हाई एवरीवन এই ভিডিওতে আমরা আলোচনা করব সেকেন্ড সেমিস্টারের কোর্স 3 এর প্র্যাকটিকাম। কোর্স 3 তে তোমাদের একটি প্র্যাকটিকাম রয়েছে, তার নাম হচ্ছে মাইক্রো টিচিং প্র্যাকটিক্যাল থ্রু সিমুলেশন মোড। 5 লেসন ইন 5 স্কিল অন এ পার্টিকুলার টপিক আর টু বি ডেলিভার্ড ইন ফ্রন্ট অফ পিয়ার গ্রুপ আন্ডার দ্য গাইডেন্স অফ দ্য সাবজেক্ট টিচার। টিচিং স্কিল এক হচ্ছে ইন্ট্রোডিউসিং দ্য লেসন, 2 হচ্ছে কোয়েশ্চেনিং, 3 হচ্ছে ইউজ অফ টিচিং এইডস, 4 হচ্ছে রেনফোর্সমেন্ট, 5 হচ্ছে ইলাস্ট্রেশন। ইচ স্কিল কনসিস্ট অফ 5 কম্পোনেন্ট এবং এই যে 5টা স্কিল রয়েছে সে 5টা স্কিলের 5টা উপাদান রয়েছে। তো দেখো, এর আগে আমরা বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস, ভূগোল, শিক্ষাবিজ্ঞান, জীবনবিজ্ঞান এই 7টি বিষয়ের উদাহরণ আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা বিজ্ঞান ও পরিবেশের একটি উদাহরণ আলোচনা করব। তা যাদের বিজ্ঞান ও পরিবেশ বিষয় রয়েছে তারা অবশ্যই ভিডিওটি দেখো, তাহলে তোমাদের সাবজেক্টের উদাহরণ তোমরা লিখতে পারবে। তো চলো কিভাবে প্র্যাকটিকামটি লিখতে হয় একটু দেখে নেওয়া যাক। তো দেখো, প্র্যাকটিকামটির নাম হচ্ছে মাইক্রো টিচিং প্র্যাকটিক্যাল থ্রু সিমুলেশন মোড। টিচিং স্কিল রয়েছে দেখো ইন্ট্রোডিউসিং দ্য লেসন, কোয়েশ্চেনিং, ইউজ অফ টিচিং এইডস, রেনফোর্সমেন্ট এবং ইলাস্ট্রেশন। তো দেখো, প্রথমে রয়েছে সূচিপত্র বা কন্টেন্ট। প্রথমে লিখতে হবে ভূমিকা, তারপর লিখতে হবে অনুকৃতি শিক্ষণের সংজ্ঞা, তারপর লিখতে হবে অনুকৃতি শিক্ষণের প্রয়োজনীয় উপাদান, তারপর রয়েছে দেখো অনুকৃতি শিক্ষণের সুবিধা, তারপর রয়েছে অসুবিধা, তারপর রয়েছে দেখো প্রয়োজনীয়তা, তারপর রয়েছে পাঠের ধারণা, তারপর রয়েছে পাঠের বৈশিষ্ট্যসমূহ, তারপর রয়েছে পাঠদানের প্রস্তুতি, তারপর রয়েছে পাঠের দক্ষতাসমূহ এবং শেষে রয়েছে প্রতিক্রিয়া প্রদানকারী চার্ট। তাহলে দেখো, ভূমিকা থেকে প্রতিক্রিয়া প্রদানকারী চার্ট পর্যন্ত কিন্তু সবাইকে একই রকম লিখতে হবে। শুধুমাত্র এই যে শেষে উদাহরণটি রয়েছে সে উদাহরণের জায়গায় নিজের সাবজেক্টের একটি উদাহরণ লিখতে হবে। এই বিষয়ে আমরা বিজ্ঞান ও পরিবেশের একটি উদাহরণ আলোচনা করব। তার আগে দেখে নিই প্র্যাকটিকামটা কীভাবে লিখতে হবে। তো দেখো, প্রথমে লিখতে হবে ভূমিকা। আমরা জানি প্রত্যেকটি প্র্যাকটিকামের প্রথমে একটি ভূমিকা লিখতে হয়। এই প্র্যাকটিকামেও একটা ভূমিকা লিখতে হবে এবং সেই ভূমিকাটি তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারো। এরপর রয়েছে দেখো অনুকৃতি শিক্ষণের সংজ্ঞা। সংজ্ঞা এই পর্যন্ত দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো অনুকৃতি শিক্ষণের প্রয়োজনীয় উপাদান। এরপর রয়েছে অনুকৃতি শিক্ষণের অসুবিধা। অসুবিধা এই পর্যন্ত দেওয়া রয়েছে। এরপর রয়েছে দেখো অনুকৃতি শিক্ষণের অসুবিধা, এখানে রয়েছে সুবিধা, এখানে রয়েছে অসুবিধা। এরপর রয়েছে দেখো অনুকৃতি শিক্ষণের প্রয়োজনীয়তা, এরপর রয়েছে অনুকৃতি পাঠের ধারণা এবং এখানে রয়েছে অনুকৃতি পাঠের বৈশিষ্ট্যসমূহ। তাহলে এই বিষয়গুলি প্রত্যেককেই কিন্তু সেম লিখতে হবে, শুধুমাত্র উদাহরণের জায়গায় তোমাদের নিজের সাবজেক্টের একটি উদাহরণ লিখতে হবে। এরপর রয়েছে দেখো অনুকৃতি পাঠদানের প্রস্তুতি। এখানে রয়েছে দেখো সাধারণভাবে অনুকৃতি পাঠে কয়েকটি দক্ষতাকে সঠিকভাবে অনুশীলন করতে হয়। সেগুলি হচ্ছে দেখো, 1 হচ্ছে পাঠ উপস্থাপনের দক্ষতা, 2 হচ্ছে বিস্তৃতিকরণের দক্ষতা, 3 হচ্ছে প্রশ্নকরণের দক্ষতা, 4 হচ্ছে উৎসাহদানের দক্ষতা এবং 5 হচ্ছে শিক্ষণ উপকরণ ব্যবহারের দক্ষতা। তো দেখো, প্রথমে রয়েছে পাঠ উপস্থাপনের দক্ষতা। পাঠ উপস্থাপনের দক্ষতার 5টি উপাদান রয়েছে। 1 হচ্ছে দেখো মনোযোগ আকর্ষণ, 2 হচ্ছে প্রেরণার স্তর অনুধাবন, 3 হচ্ছে পূর্বজ্ঞান ও অভিজ্ঞতার সঙ্গে সম্পর্ক স্থাপন, 4 হচ্ছে প্রধান বক্তব্য চিহ্নিতকরণ এবং 5 হচ্ছে উপযুক্ত প্রদীপনের ব্যবহার। তাহলে দেখো, পাঠ উপস্থাপনের দক্ষতা এবং তার 5টি উপাদান সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো বিস্তৃতিকরণের বা বিশদীকরণের দক্ষতা। বিশদীকরণের দক্ষতার 5টি যে উপাদান সেগুলি হচ্ছে দেখো, 1 হচ্ছে যথাযথ উদাহরণ প্রদান, 2 হচ্ছে বিষয়বস্তুর স্বচ্ছ উপস্থাপনা, 3 হচ্ছে সহজ ও সারল্য, 4 হচ্ছে শিক্ষার্থীদের মিথস্ক্রিয়তা এবং 5 হচ্ছে সমধর্মী বিষয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন। তাহলে দেখো, বিশদীকরণের দক্ষতার 5টি উপাদান এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো প্রশ্নকরণের দক্ষতা। প্রশ্নকরণের দক্ষতার 5টি উপাদান হচ্ছে
এক হলো ভাষার যথার্থতা ও সারল্য, দুই হচ্ছে শিক্ষণের নির্দিষ্ট উদ্দেশ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন, তিন হচ্ছে পুনরালোকপাত ও পুনর্নির্দেশ, চার হচ্ছে শিক্ষার্থীদের উত্তরের সাপেক্ষে পরবর্তী প্রশ্ন এবং পাঁচ হচ্ছে উত্তরদানের সহায়ক তথ্য। তো দেখো প্রশ্নকরণের দক্ষতার 5টি উপাদান সম্পর্কে এখানে দেয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো উৎসাহদানের দক্ষতা। উৎসাহদানের দক্ষতার 5টি উপাদানের মধ্যে প্রথমে রয়েছে দেখো ইতিবাচক ও নেতিবাচক উৎসাহ দান, দুই হচ্ছে ভুল প্রতিক্রিয়াকে ভেঙে দেওয়ার বা দুর্বল করা, তিন হচ্ছে আরও তথ্য আরোহণের নিমিত্তে মুখ্য প্রতিঘাত পরিবেশন, চার হচ্ছে ইতিবাচক অবাচনিক উৎসাহ দান, পাঁচ হচ্ছে কৃষ্ণফলকে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া লিখন। কৃষ্ণফলক বলতে বোঝায় ব্ল্যাকবোর্ড। তাহলে দেখো উৎসাহদানের দক্ষতার 5টি উপাদান সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে শিক্ষণ উপকরণ বা প্রদীপন ব্যবহারের দক্ষতা। তো দেখো প্রথমে রয়েছে বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিকতা, 2 নম্বরে রয়েছে শিক্ষার্থীদের স্তর নির্ণয়ের যথার্থতা, 3 নম্বরে রয়েছে আগ্রহ ও চিন্তার নির্দিষ্টকরণ, 4 নম্বরে রয়েছে যথার্থ প্রদর্শন এবং 5 নম্বরে রয়েছে উপযুক্ত ব্যবহার। তো দেখো প্রদীপন ব্যবহারের দক্ষতার 5টি উপাদান সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর প্রত্যেকটি দক্ষতা লেখার পর তোমাদের একটি চার্ট লিখতে হবে, তার নাম হচ্ছে প্রতিক্রিয়া প্রদানকারী চার্ট। তো দেখো এই পর্যন্ত প্রত্যেককেই কিন্তু সেমভাবে লিখতে হবে, শুধুমাত্র এরপর নিজের সাবজেক্টের একটি উদাহরণ লিখতে হবে। এই ভিডিওতে যেহেতু আমরা বিজ্ঞান ও পরিবেশের একটি উদাহরণ আলোচনা করব, তাই যাদের বিজ্ঞান বিষয় রয়েছে তারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা নিজের সাবজেক্টের একটি উদাহরণ লিখতে পারবে। তো চলো সেটা দেখে নেওয়া যাক। তো দেখো উদাহরণ হচ্ছে বিজ্ঞান ও পরিবেশ। প্রথমে রয়েছে পাঠ উপস্থাপনের দক্ষতা। এদিকে লিখতে হবে তোমাকে শ্রেণী, তারপর তারিখ। এখানে লিখতে হবে বিষয়, একক এবং আজকের পাঠ। প্রথম কলামে লিখতে হবে পাঠ একক, দ্বিতীয় কলামে লিখতে হবে বিষয়বস্তুর রূপরেখা, তৃতীয় কলামে লিখতে হবে উপাদান এবং শেষ কলামে লিখতে হবে পদ্ধতিগত বিশদীকরণ। তো দেখো পাঠ উপস্থাপনের দক্ষতার যে 5টি উপাদান রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে মনোযোগ আকর্ষণ। মনোযোগ আকর্ষণ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো প্রেরণার স্তর অনুধাবন। প্রেরণার স্তর অনুধাবন সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। তাহলে দেখো এখানে পাঠ উপস্থাপনের দক্ষতার 2টো উপাদান আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো পূর্ব জ্ঞানের সঙ্গে সম্পর্ক স্থাপন, এর আলোচনা এখানে করা হয়েছে। এরপর রয়েছে প্রধান বক্তব্য চিহ্নিতকরণ, এখানে এর আলোচনা করা হয়েছে এবং শেষে রয়েছে উপযুক্ত প্রদীপনের ব্যবহার, এর আলোচনা এখানে করা হয়েছে। তো দেখো পাঠ উপস্থাপন দক্ষতার বাকি যে 3টি উপাদান রয়েছে সেই 3টি উপাদান এখানে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর প্রত্যেকটি দক্ষতা লেখার পর তোমাদের মূল্যায়নপত্র লিখতে হবে। দেখো রয়েছে মূল্যায়নপত্র। দক্ষতা হচ্ছে পাঠ উপস্থাপনের দক্ষতা। প্রথমে লিখতে হবে তোমাকে প্রথম পর্যবেক্ষকের মন্তব্য এবং 2 নম্বরে লিখতে হবে দ্বিতীয় পর্যবেক্ষকের মন্তব্য। এরপর রয়েছে দেখো বিশদীকরণের দক্ষতা। বিশদীকরণের দক্ষতার যে 5টি উপাদান রয়েছে তার মধ্যে দেখো প্রথমে রয়েছে প্রাসঙ্গিক উদাহরণ। প্রাসঙ্গিক উদাহরণ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এরপর রয়েছে দেখো স্বচ্ছ ধারণা। স্বচ্ছ ধারণা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এরপর রয়েছে সাধারণ ও সহজ। সাধারণ ও সহজ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তো দেখো বিশদীকরণের দক্ষতার 5টি উপাদানের মধ্যে প্রথম 3টি উপাদান এখানে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। সাধারণ ও সহজ যে উপাদানটি রয়েছে তার কিছুটা অংশ দেখো এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে শিক্ষার্থীর মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া শিক্ষার্থীর মিথস্ক্রিয়া সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। এবং শেষে রয়েছে বিষয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন।
এই সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো মূল্যায়নপত্র। প্রথমে থাকবে প্রথম পর্যবেক্ষক এবং শেষে থাকবে দ্বিতীয় পর্যবেক্ষক। এরপর রয়েছে প্রশ্নকরণের দক্ষতা। প্রশ্নকরণের দক্ষতার 5টি উপাদানের মধ্যে দেখো এখানে রয়েছে প্রথমেই ভাষার যথার্থতা ও সারল্য। ভাষার যথার্থতা ও সারল্য সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এবং 2 নম্বরে রয়েছে দেখো শিক্ষণের নির্দিষ্ট উদ্দেশ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন। এই সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। প্রশ্নকরণ দক্ষতার 2টো উপাদান এখানে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। তার মধ্যে দেখো 2 নম্বর যে উপাদানটি রয়েছে শিক্ষণের নির্দিষ্ট উদ্দেশ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন, এর কিছু অংশ এখানে দেয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো পুনরালোকপাত ও পুনর্নির্দেশ, এর আলোচনা এখানে করা হয়েছে। এবং এখানে রয়েছে দেখো শিক্ষার্থীর উত্তরের সূত্রে পরবর্তী প্রশ্ন, এর দেখো কিছু অংশ এখানে দেওয়া রয়েছে এবং বাকি অংশ দেখো এখানে দেওয়া রয়েছে। এর দেখো কিছু অংশ এখানে দেওয়া রয়েছে এবং বাকি অংশ এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। এবং শেষে রয়েছে দেখো উত্তরদানের সহায়ক তথ্য প্রদান, এর কিছু অংশ এখানে দেওয়া রয়েছে এবং বাকি অংশ দেখো এখানে দেওয়া রয়েছে, এটা তোমরা একটু দেখে নাও। এরপর রয়েছে দেখো মূল্যায়নপত্র। প্রথমে থাকবে প্রথম পর্যবেক্ষক এবং শেষে থাকবে দ্বিতীয় পর্যবেক্ষক। এরপর রয়েছে দেখো প্রদীপন ব্যবহারের দক্ষতা। প্রদীপন ব্যবহারের দক্ষতার প্রথম উপাদান হচ্ছে বিষয়ের প্রাসঙ্গিকতা, এর আলোচনা এখানে করা হয়েছে। 2 নম্বরে রয়েছে শিক্ষার্থীদের স্তর নির্ণয়ের যথার্থতা, এর আলোচনা এখানে করা হয়েছে। 3 নম্বরে রয়েছে আগ্রহ ও চিন্তার নির্দিষ্টকরণ, এর আলোচনা এখানে করা হয়েছে। 4 নম্বরে রয়েছে যথার্থ উপস্থাপন, এর আলোচনা এখানে করা হয়েছে। এবং 5 নম্বরে রয়েছে প্রদীপনের উপযুক্ত ব্যবহার, এর আলোচনা এখানে করা হয়েছে। তাহলে দেখো প্রদীপন ব্যবহারের দক্ষতার 5টি উপাদান এখানে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নাও। এরপর দেখো রয়েছে মূল্যায়নপত্র। প্রথমে থাকবে প্রথম পর্যবেক্ষক এবং দ্বিতীয়ত থাকবে দ্বিতীয় পর্যবেক্ষক। এরপর দেখো শেষ যে দক্ষতা রয়েছে উৎসাহদানের দক্ষতা এখানে দেওয়া রয়েছে। উৎসাহদানের দক্ষতার যে 5টি উপাদান রয়েছে তার মধ্যে দেখো প্রথমে রয়েছে ইতিবাচক উৎসাহদান, এর আলোচনা এখানে করা হয়েছে। 2 নম্বরে রয়েছে দেখো উত্তরদানের ক্ষেত্রে দুর্বলতা, এর আলোচনা এখানে করা হয়েছে। এরপর রয়েছে ভুল সংশোধন ও তথ্য প্রদান, এর আলোচনা এখানে করা হয়েছে। এরপর রয়েছে দেখো ইতিবাচক অভাষিক উৎসাহদান, এর আলোচনা এখানে করা হয়েছে। এবং শেষে রয়েছে শিক্ষার্থীদের উত্তর কৃষ্ণফলকে নথিভুক্তকরণ। কৃষ্ণফলক বলতে বোঝায় ব্ল্যাকবোর্ড, এর আলোচনা এখানে করা হয়েছে। তো দেখো উৎসাহদানের দক্ষতার যে 5টি উপাদান রয়েছে সেই 5টি উপাদান এখানে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নাও। এবং আলোচনা দক্ষতা লেখার পর তোমাদের শেষে একটি মূল্যায়নপত্র লিখতে হবে। প্রথমে থাকবে প্রথম পর্যবেক্ষক এবং শেষে থাকবে দ্বিতীয় পর্যবেক্ষক। তাহলে এই ছিল তোমাদের বিজ্ঞান ও পরিবেশ বিষয়ের একটি উদাহরণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।